বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসে ইংলিশ ফর টুডে ক্লাস 9 অ্যান্ড 10 ইউনিট 4 লেসন 2 পেজ 40, 41 অ্যান্ড 42 আজকের সমাধানে লেসন 2 এর সম্পূর্ণ সমাধান দেওয়া হবে। প্রথমে আমাদের এখানে মে ডে অর্থাৎ মে দিবস আর কি। মে দিবসের এখানে প্রথমে আমরা দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে। এটা একটা দুজনের মধ্যে ইন্ট্রোডাকশন করতে হবে, কনভারসেশন করে মানে আলোচনার মাধ্যমে ডায়লগের মাধ্যমে এই দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথমে প্রশ্নে বলা হয়েছে হোয়াট ডু ইউ সি ইন পিকচার, পিকচারে তোমরা কি দেখতে পাচ্ছ, পিকচারে সেটা বলতে হবে। ক্যান ইউ রিলেট এনি হিস্টোরিক্যাল ইভেন্ট টু দিস পিকচার, হোয়াট হ্যাপেন্ড অন দিস ডে। এখানে দেখো ছবিতে আপনি কি দেখতে পাচ্ছেন, এখানে প্রথমে প্রশ্ন বলা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন বলা হয়েছে আপনি কি ছবির সাথে কোনো ঐতিহাসিক ঘটনা যুক্ত করতে পারেন, কি হয়েছিল ওই দিনে, মানে অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে হোয়াট হ্যাপেন্ড অন দিস ডে, অর্থাৎ কি হয়েছিল এই দিনে সেটাও বলতে হবে। চলো আমরা আলোচনার মাধ্যমে প্রশ্ন উত্তরগুলো দেই। তো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আমরা এখন সমাধান লিখব। তো মনে করো প্রথমে এ ব্যক্তি প্রশ্ন করেছে তোমাকে উত্তর দেওয়ার জন্য। প্রথমে উত্তর হবে, প্রশ্ন করলো যে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, পিকচারে কি দেখা যাচ্ছে, ছবিতে তুমি কি দেখতে পাও সেটা বলা হয়েছে। তো উত্তরে আসতে পারে যে দ্য পিকচার আই থিঙ্ক ইজ এ পোর্ট্রেল ফোকাসিং দ্য সিগনিফিকেন্স অফ মে ডে, অর্থাৎ ছবিতে আমার মনে হয় মে দিবসকে আলোকপাত করা একটি প্রতিকৃতি আর কি। এরপর আরেকজন প্রথমজন আবার প্রশ্ন করবে যে বা বলবে মে ডে ডাজ দ্য পিকচার রিলেট টু এনি হিস্টোরিক্যাল ইভেন্ট, মে দিবস ছবিটি কি কোনো ঐতিহাসিক ঘটনার সাথে সম্পর্কিত। বি জন উত্তর দিবে, মানে বি ব্যক্তি। একটু উপরে তুলে নেই। ইয়েস, হ্যাঁ, দ্য পিকচার রিলেটস টু দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইসেস অফ দ্য ওয়ার্কিং পিপল টু এস্টাবলিশ দেয়ার মিনিমাম রাইটস, হ্যাঁ ছবিটি শ্রমজীবী মানুষের ন্যূনতম অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম ও ত্যাগের ইতিহাস সম্পর্কিত। এরপর বিজন আবার বলবে হোয়াট ইজ দিস হিস্টোরি অফ দ্যাট ইভেন্ট, এই ঘটনার ইতিহাসটি কি। বিজন উত্তর দেবে বিফোর দ্যাট মুভমেন্ট ওয়ার্কার্স ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ হ্যাড টু ওয়ার্ক ফর 14 or even more hours of day. Besides, they were deprived of their rights and were exploited by their employers. বাংলা অর্থ হচ্ছে ওই আন্দোলনের পূর্বে বল কারখানার শ্রমিকদেরকে দিনে 14 ঘন্টা বা তার অধিক সময় কাজে করতে হতো। তাছাড়া তাদের অধিকার থেকে বঞ্চিত ছিল এবং তাদের নিয়োগকৃত কর্তৃত্ব শোষিত হতো। এরপর আবার এজন কোয়েশ্চেন করবে ডু ইউ নো এনিথিংস অ্যাবাউট দ্যাট মুভমেন্ট, এই আন্দোলন সম্পর্কে তুমি কি কিছু জানো কি না। তো সো ফার অ্যাজ আই নো দ্য মুভমেন্ট took place on May 1st in 1886. Workers at McCormick Harvester Company in Chicago went on strike demanding some basic privileges. যতদূর জানি আন্দোলনটা সংগঠিত হয়েছিল 1886 সালের 1 মে শিকাগোর ম্যাককর্মিক হারভেস্টার কোম্পানির শ্রমিকরা কয়েকটি মৌলিক সুযোগ সুবিধার দাবিতে ধর্মঘটে যায়। এরপর আমরা পরবর্তী প্রশ্নের উত্তর দিব। এরপর প্রথমে এ ব্যক্তি বলল দেন, তারপর বি জন উত্তর দিবে 2 days later labor leaders addressed at rally of the general workers but they were attacked by the policemen. One of the strikers was killed
instantly many others were ইনজুরি হয়েছে আর কি, ইনজুর্ড। এরপর আমরা নিচের একটু অংশটা পড়ে নিই। ইট ইজ দ্য হিস্টোরি অফ মে ডে। 2 দিন পর শ্রমিক নেতারা শ্রমিকদের একটি শোভাযাত্রা বের করেন, কিন্তু তারা পুলিশ কর্তৃক আক্রান্ত হয়, মানে পুলিশ কর্তৃক পুলিশে বাধা দেয় আর কি। একবার ধর্মঘট ঘটনাস্থলে মারা যায়, আরও অনেকে আহত হয়। এটাই মে দিবসের ইতিহাস। এটা হচ্ছে আমরা প্রশ্ন উত্তর। এখন আমরা গল্প পড়া শুরু করব। এরপর আরেকজনের উত্তর দিবে, দেখো। ইট ওয়াজ রিয়েলি এ গ্রেট হিস্ট্রি, থ্যাংক ইউ ফর ইউর ডিসকাশন। এটি সত্যি এক মহান ইতিহাস, তোমার আলোচনার জন্য ধন্যবাদ। একবার শেষের জন উত্তর দিবে, থ্যাংক ইউ টু, তোমাকে ধন্যবাদ। এটা হচ্ছে দুজনের মধ্যে কথোপকথন করে এই ইতিহাস সম্পর্কে এই 2টি প্রশ্ন উত্তরের দেওয়ার পাশাপাশি কথোপকথনও হয়ে গেল। তোমরা অনেক বিষয় জানতে পারলে। এখন আমরা চলো গল্পটা পড়ে নিই। এখন আমরা গল্পের অংশ পড়ব, বি অংশ। এখানে বি অংশ পড়ে নিব। এখন আমরা শুরু করি। এখন মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে ইজ observed on May 1st all over the world today to commemorate the historical struggle and sacrifices of the working peoples to establish on 8 hours work day. It is a public holiday in almost all the countries of the world. এখানে বলা হয়েছে, দেখো, 8 ঘন্টার কর্মদিবস প্রতিষ্ঠার লক্ষ্যে শ্রমজীবী মানুষের ঐতিহাসিক সংগ্রাম ও আত্মগোপনের স্মরণে আজ সারা বিশ্বে মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়। বিশেষ প্রায় সব দেশে এটি একটি ছুটির দিন হয়ে থাকে আর কি। এখানে দেখো, কান্ট্রিজ অফ ওল্ড, অর্থাৎ পৃথিবীর যে দেশগুলোতে পাবলিক হলিডে আর কি, ছুটির দিন আর কি জনগণের। তারপর অংশ আমরা পড়ে নিই। Since the Industrial Revolution in the 18th and 19th centuries in Europe and the US, the workers in mills and factories had been working a long shift, 14 or even more hours a day. ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের 18 এবং 19 শতকের শিল্প বিপ্লব থেকে কল এবং কারখানার শ্রমিকরা একটি দীর্ঘ শিফটে দিনে 14 বা তার বেশি ঘন্টা কাজ করেছিলেন, সেটার সম্পর্কে বলা হয়েছে। এরপর দেখো, 1 May 1st in 1886, অর্থাৎ 1886 সালের 1 মে, ইন্সপায়ার্ডস বাই, একটু উপর তুলে নিই আমরা, the trade union half of the workers at the McCormick Harvesting Machine Company in the Chicago went on strike, demanding an 8 hours work day. অর্থাৎ বলা হয়েছে যে ওই ট্রেড ইউনিয়ন 2 দ্বারা আর কি অনুপ্রাণিত হয় শিকাগোর ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির অর্ধেক শ্রমিক 8 ঘন্টায় কর্মদিবসের দাবি ধর্মঘট করে, সেটা বলা হয়েছে। 2 দিন পরে এই ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানিগুলোর কাছে একটি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়, সেটা বলা হয়েছে। এই যে দেখো এখানে 2 days later, 2 দিন পর আর কি, 2 দিন পর, a worker really was who hit near the McCormick Harvester Machine Company and about 6,000 workers joined it, অর্থাৎ প্রায় 6,000 শ্রমিক এতে যোগ দেয় বলা হয়েছে। The rally was addressed by the labor leaders, অর্থাৎ সমাবেশে শ্রমিক নেতারা বক্তব্য রাখেন। They urged the workers to stand together to go on with their struggle and not to give in their bases. At one point of the rally, some strike breakers start leaving the meeting place, অর্থাৎ
তাদের সংগ্রাম চালিয়ে যাওয়ার এবং তাদের বসবাসের কাছে নথি স্বীকার না করার আহ্বান জানান। সমাবেশে এক পর্যায়ে কয়েক হরতাল ভঙ্গকারী সভাস্থল ত্যাগ করে থাকেন, সেটা বলা হয়েছে আর কি, মিটিং প্লেস। তারপর দ্য স্ট্রাইক ওয়েন্ট ডাউন দ্য স্টিল টু ব্রিং দ্যাম ব্যাক, তাদের ফিরিয়ে আনতে রাস্তায় নেমে পড়েন হরতালকারীরা। সাডেনলি মানে হঠাৎ অ্যাবাউট 2 পুলিশমেন অ্যাটাকড দ্যাম উইথ ক্লাবস, মানে তাদের ক্লাবে পুলিশরা অর্থাৎ 200 পুলিশ অ্যাটাক করে। এবং এরপর বলা হয়েছে রেভলভার্স ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিল্ড, মানে একজন খুন হয়েছে ইনস্ট্যান্টলি, অর্থাৎ তাৎক্ষণিকভাবে একজন খুন হয়েছে। 5 or 6 আদার ওয়ার সিরিয়াসলি, মানে 5 থেকে 6 আর কি, 6 আদার মানে 6 জনের মতো অন্যান্য। উইন্ডেড অ্যান্ড মেনি আদার্স ওয়ার ইনজুরিড, অন্যান্যরা অনেক, মেনি অর্থাৎ আর কি অনেক আর কি। তো 5-6 জন গুরুতর আহত হন, আরও অনেকে আহত হন, সেটা বলা হয়েছে। তো পরের অংশটা আমরা পড়ে নিই। দ্য ইভেন্ট অফ May 1st, 1886 আর a reminder that workers will continue to be exploited until they stand up and speak out to gain better working condition, better pay, better lives। এখানে তোমার যেটা বুঝতে হবে, এখানে দেখো বেটার পে দ্বারা বোঝাবে বেটার পে অর্থাৎ ভালো বেতন, বেটার লাইফস উন্নত জীবন। লিভস অর্থ বসবাস করে, কিন্তু এখানে বোঝাবে জীবন। বেটার লাইফস তো উন্নত জীবন। এরকম শব্দের অর্থগুলো তোমাদের অবশ্যই বুঝতে হবে। ওয়ার্কিং কন্ডিশন, কাজের অবস্থা, এগুলো বুঝতে হবে তোমাদের শব্দের অর্থগুলো। এখানে নোটস করতে হবে একটা, দেখো 2টি বিষয় নোটস করে রাখতে হবে। চলো কি কি নোটস করতে হবে। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, অর্থাৎ এটা হচ্ছে শিল্প বিপ্লব। দ্য পিরিয়ড স্পেশালি ইন দ্য 18 and 19 countries Europe, when machines were invented and fast factories were established set। তারপর 2 নম্বর হচ্ছে ট্রেড ইউনিয়ন অ্যান্ড অর্গানাইজেশন দ্যাট রিপ্রেজেন্ট করে আর কি, রিপ্রেজেন্ট ওয়ার্কার্স অফ মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, অর্থাৎ শিল্প বিপ্লব সময়কাল, বিশেষ করে 18 এবং 19 শতকের ইউরোপ যখন মেশিন আবিষ্কার হয়েছিল, প্রথম কারখানাগুলি প্রতিষ্ঠিত হয়েছিল। এবং 2 নম্বর হচ্ছে ট্রেড ইউনিয়ন। 2 নম্বরগুলো বলতেছি। ট্রেড ইউনিয়ন একটি সংগঠন বা কলকারখানার শ্রমিকদের প্রতিনিধিত্ব করে, ট্রেড ইউনিয়ন। তারপর আমরা দেখো এখানে 4টি প্রশ্ন আছে, এখানে দেখো এই 4টি প্রশ্ন আমাদের ধাপে ধাপে উত্তর দিতে হবে। চলো আমরা 4টি প্রশ্নের উত্তর দিয়ে তারপর আমরা শূন্যস্থানটা পূরণ করে নেব। চলো প্রশ্নগুলোর উত্তর দিই এখন। প্রথমে আমরা 1 নম্বর থেকে শুরু করব। হোয়াট ডাজ মে ডে রেফার টু? মে দিবস বলতে কি বোঝায় সেটা বলতে হবে আমাদের। তো আমরা একটু উপরে তুলে নিচ্ছি। আনসার হচ্ছে মে ডে ইজ এ কমেমোরেশন অফ দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস অফ সাম ওয়ার্কার্স টু এস্টাবলিশ 8 hours ওয়ার্ক ডে। মে দিবস হলো 8 ঘন্টা কর্মদিবস প্রতিষ্ঠার দাবিতে কিছু শ্রমিকের ঐতিহাসিক সংগ্রাম ও ত্যাগকে স্মরণ করা হয়। 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে হাউ লং ডিড দ্য ওয়ার্কার হ্যাভ টু ওয়ার্ক ইন এ ডে রেফার দ্য মে 1st স্ট্রাইক। 1 মে ধর্মঘটের আগে শ্রমিকদেরকে কত ঘন্টা কাজ করতে হতো সেটা বলা হয়েছে। উত্তর হচ্ছে আজ দেই হ্যাড টু ওয়ার্ক 14 hours or more before it। এর আগে তাদেরকে 14 ঘন্টা বা তারও বেশি কাজ করতে হতো। 3 নম্বর হচ্ছে হোয়াই ডিড দ্য ওয়ার্কার্স ইন শিকাগো গো অন এ স্ট্রাইক। কেন শিকাগোর শ্রমিকরা ধর্মঘটে গিয়েছিলেন? আনসার হচ্ছে দে ওয়ান্ট অন দ্য স্ট্রাইক টু এস্টাবলিশ 8 hours ওয়ার্ক ডে। তারা 8 ঘন্টা কর্মদিবসের প্রতিষ্ঠার লক্ষ্যে ধর্মঘটে গিয়েছিলেন। 4 নম্বর হচ্ছে হোয়াট ডু ইউ লার্ন ফ্রম দ্য ইভেন্টস অফ মে 1st আর কি। তো 1886 এখানে হবে 7 ইজ করস 1886 অর্থাৎ 1886 প্রথম মের ঘটনা থেকে তুমি কি শিক্ষা পাও সেটা বলতে হবে। তো আমরা চলো উত্তরটা দেই। আনসার হচ্ছে আমি শিখেছি, মানে আমি বুঝতে পারছি
from the events of May 1st, 1886 অর্থাৎ 1886 that workers will be exploited until they stand up and speak out to gain better working condition, pay and leaves অর্থাৎ 1886 পহেলা মে ঘটনা থেকে আমি এই শিক্ষা পাই যে শ্রমিকের তাদের উন্নত কর্ম পরিবেশ মজুরি জীবনযাপন অর্জনের জন্য বুঝে না দাঁড়ালে রুখে না দাঁড়ালে আর কি জোরালোভাবে কথা না বলা পর্যন্ত সূচিত হবে। এটা রুখে দাঁড়ানো হবে, রুখে দাঁড়ানো এখানে ফোটা হবে। এরপর আমরা পরবর্তী শূন্যস্থানটা পূরণ করব। চলো এখন আমরা 6 নাম্বারের এই এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে, এগুলো আমরা শূন্যস্থানে বসাইতে হবে নিচে 6 নাম্বার। চলো আমরা শূন্যস্থানগুলো বসিয়ে নিই এবং পাশাপাশি রিডিং করে নিই। তানিয়া ইজ এ পোর গার্মেন্টস ওয়ার্কার। তানিয়া একটি গরিব গার্মেন্টস কর্মী। সে ওয়ার্ক ইন এ বিগ গার্মেন্টস ফ্যাক্টরি ইন গাজীপুর। সে একটি বড় ফ্যাক্টরিতে কাজ করে গাজীপুরে। সে লিভস ইন এ সে মানে ইন এ স্লাম উইথ এ ফিউ ওয়ার্কার্স। কয়েকজন কর্মীর সাথে স্লাম মানে একটি বস্তিতে বসবাস করে, সেটা বলা হয়েছে লিভ ইন। সে ওয়ার্কস 8 hours এ ডে। সে প্রতিদিন 8 ঘন্টা কাজ করে আর কি, 8 hours। এরপর বলা হয়েছে মানে এ ডে মানে অন এ মানডে মানে অর্থাৎ প্রত্যেক দিন, এ ডে অর্থ প্রত্যেকদিন বোঝাবে, মন্থলি অর্থ প্রতি মাসে আর কি। স্যালারি হচ্ছে অফ টাকা মানে 3,000 টাকা আর কি, স্যালারি খুব কম। সে ডাজ ওভার টাইম টু অ্যাড সাম মোর মানি টু হার ইনকাম। তো কিছু টাকা ইনকাম হয়, বাড়তি ইনকাম হয়, অ্যাড হয়, যোগ হয় যখন সে ওভার টাইম করে, সেটা বলা হয়েছে। এরপর দেখো 3,000 টাকা, এটা খুবই কম, এটা অন্য 2013 সালের কথা আর কি। ইফ শি ক্যান সেভ সামথিং সি সেন্ড ইট টু হার ফাদার টু সাপোর্ট দ্য ফ্যামিলি। তো ফ্যামিলিকে সাপোর্ট দিতে সে কিছু টাকা সেন্ড করে বাবাকে এবং তার ফ্যামিলিকে সাপোর্ট দ্য ফ্যামিলি। এরপর বলা হয়েছে ওয়ান ডে তানিয়া ওয়াজ বিজি ডুইং হার ওয়ার্ক ইন দ্য ফ্যাক্টরি। ফ্যাক্টরির মধ্যে তানিয়া কাজে ব্যস্ত ছিল। সাডেনলি হঠাৎ সে শুনতে পেল এখানে দেখো সামওয়ান শুটিং মানে কেউ চিৎকার করে, ফায়ার আগুন। দ্য ওয়ার্কার্স ওয়ার প্যানিক স্ট্রাইকেন অ্যান্ড এভরি ওয়ান বেগিন। সবাই এগিয়ে আসলো টু রাশ টু দ্য স্টায়ার্স অর্থাৎ সিঁড়ির দিকে দৌড়াচ্ছে। দেয়ার ওয়ার নট এনাফ স্টায়ার কেসেস ইন দ্য ফ্যাক্টরি বিল্ডিং অর্থাৎ ফ্যাক্টরি বিল্ডিংয়ে পর্যাপ্ত সিঁড়ি ছিল না। সো সাম ওয়ার্কার ওয়ার ট্রোডিং আন্ডার দ্য ফুট। কেউ পায়ের নিচে পিষ্ট হলো আর কি, পায়ের নিচে পড়লো। অ্যান্ড আদার ওয়ার ইঞ্জুরিড, বাকিরা আহত হলো আর কি, অন্যান্য অনেকেই আহত হয়েছে সেটা বলছে। সাম আদার ওয়েস, অন্য উপায়ে তারা আর কি। তারপর হাউএভার, যাই হোক, দ্য ফায়ার ব্রিগেড মানে ব্রিগেডে এগিয়ে আসলো। দে আর ইন দ্য মিনিট, কিছু সময়ের মধ্যে, কিছু মিনিটের মধ্যে। অ্যান্ড নাথিং সিরিয়াস কিছু হলো না, মানে এটা বলছে আর কি। এরপর আমরা চলো নিচে ডি নাম্বার প্রশ্নের উত্তরগুলো দেই। এই 3টি প্রশ্ন আছে ডি নাম্বার, 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। চলো এই 3টি প্রশ্নের উত্তর দিয়ে নিই। 1 নাম্বার হচ্ছে যে দেখো প্রশ্ন পড়ব, তারপর অর্থ, তারপর উত্তর দিব। ডু ইউ থিঙ্ক তানিয়াস মন্থলি স্যালারি ইজ এনাফ ফর হার ওয়ার্ক। এটার বোঝানো হয়েছে তুমি কি মনে করো তানিয়ার মাসিক আয় তার কাজের জন্য পর্যাপ্ত কিনা, সেটার উত্তর দিতে হবে। একটু উপর তুলে নিই। আস নো আই ডোন্ট থিঙ্ক হার মন্থলি স্যালারি ইজ এনাফ ফর হার ওয়ার্ক। না, আমি মনে করি না তার মাসিক বেতন তার কাজের জন্য পর্যাপ্ত। এরপর আমরা 2 নম্বর প্রশ্ন উত্তর দিব। 2 নম্বর হচ্ছে ইজ দ্য ফ্যাক্টরি সেফ এনাফ ফর ওয়ার্কার্স, হোয়াই ডু ইউ থিঙ্ক সো। কারখানাটি কি শ্রমিকের কাজ করার জন্য যথেষ্ট নিরাপদ, তুমি কেন এমনটা মনে করো। আনস দ্য ফ্যাক্টরি ইজ নট সেফ এনাফ ফর ওয়ার্কার্স টু ওয়ার্ক ইন বিকজ এনি টাইম এনি অ্যাক্সিডেন্ট মে অ্যাকর হেয়ার। কারখানাটি কর্মীদের কাজ করার জন্য যথেষ্ট নিরাপদ নয়, কেননা এখানে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ডু ইউ হ্যাভ এনি
সাজেশন ফর সেফটি অর ফ্যাক্টরি ওয়ার্কার্স? ইফ সো হোয়াট? কারখানার কর্মীদের নিরাপদ ব্যাপারে তোমার কোনো পরামর্শ আছে কি? যদি থাকে তবে সেটা কি? আনস ইয়েস, আই থিঙ্ক দ্য অথরিটি শুড মেক এনাফ স্টায়ার্স অ্যান্ড ফায়ার কন্ট্রোল সিস্টেম। হ্যাঁ, আমি মনে করি কর্তৃপক্ষের উচিত ভবনে পর্যাপ্ত সিঁড়ি নির্মাণ এবং অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থা রাখা। এই হচ্ছে উত্তর। তো আমাদের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও কেমন হয়েছে। ধন্যবাদ সকলকে।